প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তৈয়বা লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ, এটি খুবই ভালো উদ্যোগ এবং ভালো একটি পরামর্শ। এবং তারেক রহমান সাহেবের এই উদ্যোগটি আসলে প্রশংসনীয়। কিন্তু এখানে কিছু কথা আছে। কালেমা তৈয়বা লাগালেই কি ইসলাম কায়েম হয়ে গিয়েছে? সেই সংসদে কি আল্লাহর আইন চলে? সেই সংসদে কি কোরআনের বিধান চলছে? চলছে না। যদিও এই কাজটি অনেক ভালো হয়েছে এবং অনেক প্রশংসার দাবি রাখে, কিন্তু কালেমা তৈয়বা যেভাবে দেয়ালের মধ্যে লাগানো হয়েছে, যেভাবে সংসদের মধ্যে ঢুকানো হয়েছে, সেভাবে যদি কোরআনকে সংসদের মধ্যে রাখা হতো, কোরআনের যে বিধান, আল্লাহ যে মানুষ জাতির জন্য যে বিধান দিয়েছে, সেটা যদি বাস্তবায়ন করা যেত সংসদের মধ্যে, তাহলে আরো বেশি সুন্দর হতো। আমাদের প্রধানমন্ত্রীকে আমরা আরো বেশি ভালোবাসতাম, দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, তার এই ইসলামের প্রতি ভালোবাসা আমাদেরকেও উৎসাহিত করে তাকে ভালোবাসার জন্য, তাকে দোয়া করার জন্য। কিন্তু পাশাপাশি তিনি যদি কোরআনকে সংসদে নিয়ে আসেন, এই গণতন্ত্র বাদ দিয়ে কোরআনের আইনকে বাস্তবায়ন করেন, কোরআন যেটা বলেছে সেটা বাস্তবায়ন করেন, আলহামদুলিল্লাহ, তাহলে তিনি আরো সম্মানিত হবেন, তাকে মানুষ আরো বেশি ভালোবাসবে, তিনি সবার দোয়া পাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রধানমন্ত্রীকে সঠিক হেদায়েত দান করুক এবং কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যেভাবে তিনি কালেমা তৈয়বাকে সংসদে দেয়ালে রেখেছেন, সেভাবে কোরআনকেও সংসদের বিধান হিসাবে তিনি বাস্তবায়ন করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম। মধু, ঘি, সরিষার তেল, খেজুর সহ আপনার নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্যগুলো নিতে পারবেন আমার শপ আলামিন হাল শপ থেকে। পণ্যগুলো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।